আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কা সিরিজের আগে আবারও ধাক্কা খেল ভারত। প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট। ওয়াসিম আকরাম ও ইমরান খানের যে রেকর্ডে ভাগ বসালেন বাবর। নতুন বিশ্ব রেকর্ড গড়লেন বাটলার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শ্রীলঙ্কা সফরের মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারত। গা গরমের ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে 3 দিনের ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি অধিনায়ক শুভমান গিল। গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। গিল দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তিনি মাঠে নামবেন না। বিসিসিআই এর মেডিকেল দল তার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। হাঁটুর সমস্যার কারণে এই সিরিজে দলের সবচেয়ে সেরা পেসার জসপ্রীত বুমরাকে পাচ্ছে না অতিথিরা। অলরাউন্ডার হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডিও চোটের কারণে দলের বাইরে। হর্ষিত হ্যামস্ট্রিং এবং নীতিশ কোয়াড্রিসেপস সমস্যায় ভুগছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দরও। পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে সেরে ওঠার পথে থাকায় আকাশদীপ এখনো নির্বাচকদের পরিকল্পনায় নেই। এদিকে চোটের কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাই সুদর্শন। ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন তিনি, তবে প্রথম টেস্টের আগেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের চোটের তালিকায় সবশেষ সংযোজন গিল। সম্প্রতি ভারতের চোট সমস্যার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন গিল নিজেই। মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময় চোট পেয়েছেন তাইজুল ইসলাম। গতকাল কোরি রকিচলের বলে লেগ বিফোর হয়ে ফেরার আগে 15 থেকে 10 রান করেছিলেন তিনি। আর ব্যাটিং এর সময় আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল। সেই চোট নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তাইজুল। পরে চোটের কারণে গতকাল এবং আজ প্রথম ইনিংসে বল করতে পারেননি বাঁ হাতি এই স্পিনার। তাইজুলের বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেছেন মুশফিক হাসান। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বাইজিতুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল তৃতীয় দিন তাইজুলের আঙুলের পরিস্থিতি ও চোট কতটা গুরুতর সেটা পরখ করে দেখবেন। বিসিবির পাঠানো এক বার্তায় বায়েজিৎ বলেন, তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে, আঙুল খানিকটা থেতলে গেছে। তারপর থেকে ওইটাকে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে, আগামীকাল আবারও পর্যবেক্ষণ করব। পরে মুশফিককে খেলানো নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটা সুযোগ নিয়েছি যাতে মুশফিককে দেখাতে পারি। ওরা রাজি হয়েছে, এজন্য আজকে মুশফিক বোলিং করেছে। পাকিস্তান দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করেছে। পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারীরা স্বাগতিকদের 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায়। এই জয়ের দিনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম গড়েছেন একটি বিশেষ কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা হওয়ায় সংখ্যায় তিনি কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরামের পাশে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ের ভিত গড়ে উঠে তৃতীয় দিনে। প্রথম ইনিংসে 60 রানের লিড নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 74 রান নিয়ে দিন শেষ করেছিল। চতুর্থ দিনে বাকি 4 উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র 14 রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 75 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান আজান আইয়াইস ও ইমামুল হকের উইকেট হারালেও সহজেই জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত বাবর আজম অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। সিরিজ শুরুর আগে শান মাসুদের জায়গায় আবারও টেস্ট দলে নেতৃত্ব পান বাবর আজম। অধিনায়কত্বের ফেরার পর ব্যাট হাতেও ছিলেন দারুণ ধারাবাহিক। 4 ইনিংসে 96.5
5-0 গড়ে 193 রান করে তিনি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 23 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে 58 রানের মূল্যবান ইনিংস খেলেন বাবর। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 88 রান করে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ 43 রানের লিড এনে দিতে বড় ভূমিকা রাখেন। শেষ ইনিংসে 75 রানের লক্ষ্য তাড়ায় 30 বলে 2-4 ও 2 ছক্কায় অপরাজিত 24 রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিপসের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার 10ম সিরিজ সেরা পুরস্কার, যা ইমরান খান ও ওয়াসিম আকরামের অর্জনের সমান। উল্লেখযোগ্যভাবে এটি বাবরের ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজ সেরা পুরস্কার। এর আগে তিনি ওয়ানডেতে 4 বার এবং টি-20তে 5 বার এই সম্মান অর্জন করেছিলেন। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জস বাটলার টি-20 ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ডকে টপকে এই ফরম্যাটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। দ্য 100 টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি করেন বাটলার। ম্যাচটিতে মাত্র 20 বলে অপরাজিত 51 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 2টি 4 ও 6টি ছক্কা। এই দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি। ম্যাচের আগে বাটলারের টি-20 ক্যারিয়ারে রান ছিল 14,782। পোলার্ডের 14,803 রানকে ছাড়িয়ে যেতে তার দরকার ছিল মাত্র 22 রান। সেই লক্ষ্য সহজে পেরিয়ে যান তিনি এবং ইনিংস শেষে তার মোট রান দাঁড়ায় 14,833। বাটলারের এই অর্জন আরো বিশেষ হয়ে উঠেছে তার কম ইনিংসের রেকর্ড গড়ার কারণে। পোলার্ড যেখানে 663 ইনিংসে 14,803 রান করেছিলেন, সেখানে বাটলার মাত্র 492 ইনিংসেই 14,833 রানে পৌঁছে গেছেন। অর্থাৎ 171টি ইনিংস কম খেলেই তিনি এই রেকর্ড নিজের করে নিয়েছেন। টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট এখন আগে কয়েকবার হাত বদল হয়েছে। দীর্ঘদিন এই তালিকার শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। পরে সেই অবস্থান দখল করেন কাইরন পোলার্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন বাটলার। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রীলঙ্কা সিরিজের আগে আবারও ধাক্কা খেল ভারত। প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট। ওয়াসিম আকরাম ও ইমরান খানের যে রেকর্ডে ভাগ বসালেন বাবর। নতুন বিশ্ব রেকর্ড গড়লেন বাটলার। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।